দলীয় প্রতীক হিসেবে শাপলার কোনো বিকল্প নেই জাতীয় নাগরিক পার্টির কাছে। না পেলে আইনি লড়াই যাওয়ার ঘোষণা দিয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। এছাড়া আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় নৌকা প্রতীককে গেজেট থেকে বাদ দিতে আবেদন করেছে এনসিপি। আতিকুর রহমানের রিপোর্ট। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ 5 সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। আগারগাঁও নির্বাচন ভবনে 2.25 ঘণ্টা বৈঠক শেষে এনসিপি নেতারা নিবন্ধন স্থগিত থাকায় ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের দলীয় প্রতীক ইসির তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এবং নির্বাচন কমিশনের নিজের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন কার্যক্রম স্থগিত রয়েছে, কিন্তু তাদের স্থগিত থাকা অবস্থায়ও তাদের যে প্রতীক ছিল নৌকা, সে নৌকাকে কিন্তু এখনও তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। তো আমরা এই বিষয়টি কমিশনের নজরে এনেছি যে আইনগতভাবে আপনারা নৌকাকে এই যে তালিকা, এই তালিকার ভিতরে রাখতে পারেন না। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, প্রতীক হিসেবে বিকল্প কিছু ভাবছে না এনসিপি, তাই শাপলাকে তালিকাভুক্ত করে আবারও আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠাতে আবেদন করা হয়েছে। আমাদের শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। বৈঠকে সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশন পুনর্গঠন ও গত 3 নির্বাচনে অনিয়মের অভিযোগ থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান এনসিপি নেতারা। আতিকুর রহমান, RTV, ঢাকা।